ধরো তোমার বাড়িতে চুরি হলো, তুমি থানায় কেস করলে, পুলিশ কোন আইনে সেই কেসটাকে গ্রহণ করবে? অথবা তুমি জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয়ে হয়তো কেস করলে, তাহলে সেই কেসটা কোন আইনে যাবে? আরেকজন মুসলিম ব্যক্তির তালাক এবং উত্তরাধিকারীর সমস্যা হলে সেটা কোন আইনে যাবে? এর পুরো লিগ্যাল সিস্টেমটা এখন আমরা জানবো। তার সাথে জানবো আইপিসি, সিআরপিসি, সিপিসি, সংবিধানের ধারা, সিভিল ল, এগুলো একটার সাথে আরেকটা কীভাবে যুক্ত, আর একটার সাথে আরেকটা কীভাবে কাজ করে এবং কোনটা কোথায় ব্যবহার হয়ে থাকে। দেখুন, এসবের একেবারে প্রথমে আছে আমাদের ভারতের সংবিধান। সংবিধান হলো আমাদের দেশের আলটিমেট রুল বুক। এতে ঠিক করা আছে যে আমাদের দেশ কিভাবে চলবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কী, একজন সাধারণ নাগরিক হিসেবে তোমার মৌলিক অধিকার কী, প্রেসিডেন্টের ভূমিকা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এর অবস্থান কী, এই সব কিছু কিন্তু সংবিধানের মধ্যেই আছে। আর সংবিধানের নিচে কাজ করে আমাদের পার্লামেন্ট। আমাদের দেশ চালানোর জন্য প্রত্যেক মুহূর্তে হাজার হাজার আইন তৈরি হতে পারে এই পার্লামেন্টে। যেমন কোম্পানিজ অ্যাক্ট, অপরাধের আইন, বা দেশের নির্দিষ্ট কোনো সমস্যা নিয়ে ওঠা নির্দিষ্ট কোনো আইন, এইসব পার্লামেন্টেই তৈরি হয়। আর পার্লামেন্টে তৈরি হওয়া সাব অর্ডিনেট আইনগুলোকে বলা হয় সেকশন। সহজ ভাষায় বললে বলা যায় যে সংবিধানের নিয়ম ইকুয়াল টু আর্টিকেলের সর্বোচ্চ ক্ষমতা, আর সাধারণ আইনের নিয়ম ইকুয়াল টু সেকশন, মানে সংবিধানের অধীনে থাকা আইন। আরও ভালো করে বুঝিয়ে দিই যে যদি কোনো সেকশন বা আইন সংবিধানের কোনো আর্টিকেলকে ধাক্কা মারে বা কেড়ে নেওয়ার চেষ্টা করে, তবে সংবিধানের আর্টিকেল 13 বলে যে ওই আইনটাকে সঙ্গে সঙ্গে বাতিল করুন। এটাই হচ্ছে সংবিধানের পাওয়ার। এবার আসি আসল খেলায়, সেটা হচ্ছে ফৌজিদারি আইন, অর্থাৎ ক্রিমিনাল ল। এক্ষেত্রে তুমি দুটি নাম প্রায় শুনবে, একটি হচ্ছে আইপিসি, আর একটি হলো সিআরপিসি। এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। আইপিসি হলো অপরাধের মেনু কার্ড, যে কোন কাজটা করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার জন্য কত বছর জেল বা জরিমানা হবে তা লেখা থাকে আইপিসিতে। একটা উদাহরণ দিলে আরও ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারবে যে ধরো কারোর সাথে মারামারি হয়ে হয়তো এটা হয়ে গেল, আর এটার একটাই শাস্তি, হয় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি, আর এটাই বলে দেয় আইপিসি। সিআরপিসি হলো কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, মানে ধরো রাস্তায় কারোর সাথে মারামারি হলো, পুলিশ কিভাবে খবর পাবে, এফআইআর কিভাবে লিখবে, আসামিকে হাতকড়া পরাবে কোন নিয়মে, কত ঘন্টার মধ্যে তাকে কোর্টে তুলতে হবে, জামিন কিভাবে পাবে, এর পুরো অ্যাকশন প্ল্যানটা লেখা থাকে এই সিআরপিসিতে। এক লাইনে বললে বলা যায় যে আইপিসি হলো অপরাধ এবং শাস্তির সংজ্ঞা, আর সিআরপিসি হলো পুলিশ এবং কোর্টকে পদ্ধতি শেখায়। বর্তমানে এই আইনগুলিকে নতুন আইনে পরিবর্তন করা হয়েছে, যেমন আইপিসিকে বিএনএস এবং সিআরপিসিকে বিএনএসএস নামে সংস্কার করা হয়েছে, কিন্তু এর মূল কনসেপ্ট একেবারে এক। এবার আসি সিভিল ল আর সিপিসিতে। দেখুন, আমাদের সমাজ কিন্তু দাঙ্গা আর মারপিটের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষের মধ্যে জমি নিয়ে লড়াই হয়, ভাড়ার চুক্তি নিয়ে বিরোধ হয়, বিজনেসের টাকা আটকে যায়, আর এগুলি কিন্তু ফৌজদারি অপরাধ নয় বা ক্রাইম ল নয়, এগুলি সিভিল ল, মানে দেওয়ানি আইন। সিভিল লর মূল উদ্দেশ্য কাউকে ফাঁসি দেওয়া বা জেলে পোড়া নয়। এর মূল উদ্দেশ্য হলো যে যার যা অধিকার তাকে তা পাইয়ে দেওয়া, যার যা ক্ষতিপূরণ হয়েছে তার তা ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া। আর এখানেও ঠিক একই সিস্টেম কাজ করে। ক্রিমিনাল লয়ে যেমন সিআরপিসি ছিল, ঠিক তেমনি সিভিল ল চালানোর জন্য সিপিসি রয়েছে। সিপিসি মানে সিভিল প্রসিডিউর কোড, মানে জমিতে কেউ যদি বেআইনিভাবে পাঁচিল তুলে থাকে, তুমি কোর্টে গিয়ে কীভাবে স্টে অর্ডার চাইবে, উল্টো দিকের পার্টিকে কোর্ট কীভাবে নোটিশ পাঠাবে, রায় দেওয়ার পর সম্পত্তি কীভাবে বন্টন হবে বা দখল বুঝিয়ে দেবে, এই সম্পূর্ণ দেওয়ানি মোকদ্দমার ড্রাফটিংয়ের রোডম্যাপ তৈরি করে দেয় এই সিপিসি। দেখুন, এই আইপিসি, সিআরপিসি, সিপিসি, সিভিল ল বা পার্সোনাল ল, এগুলি কীভাবে কাজ করে এগুলিকে আমি এক সুতায় বেঁধে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। শোনো, ধরো তোমার এবং আমার মধ্যে জমি সংক্রান্ত কোনো বিবাদ নিয়ে আমাদেরকে কোর্টে পাঠানো হলো। এই ক্ষেত্রে এটা হলো সিভিল ল। এই ক্ষেত্রে উকিল কিভাবে ফাইল বানাবে তার জন্য উকিলকে সিপিসির নিয়ম মেনে চলতে হবে। আবার এই জমি সংক্রান্ত বিষয়ে যদি আমাদের মধ্যে ঝামেলা হয়ে মারামারি হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে ক্রিমিনাল অপরাধ, আর এই ক্রিমিনাল অপরাধের ধারা নিয়ন্ত্রণ করবে আইপিসি।
আবার আমাদের দুজনের মধ্যে কাউকে হয়তো অ্যারেস্ট করে পুলিশকে 24 ঘন্টার মধ্যে হয়তো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, তার জন্য পুলিশকে সিআরপিসির নিয়ম মেনে চলতে হবে। আবার পুলিশ যদি কোর্টে না তুলে আমাদের 3 দিন বেআইনিভাবে লকআপে ধরে রাখে আর আমাদের উপর বেধড়ক মারধর করে, আমাদের উপর টর্চার করে, তবে সেক্ষেত্রে আমাদের মৌলিক অধিকার বাঁচাতে সুপ্রিম কোর্টে রিট করা হবে সংবিধানের 32 নম্বর আর্টিকেল। এটাই হচ্ছে আইপিসি, সিআরপিসি, সিভিল ল আর সিপিসির মধ্যে পুরো ব্যাপারটা। এর বাইরে আর অন্য কোনো কিছুই নেই। এখানে আর একটা কথা জানিয়ে রাখি যে তুমি হয়তো তোমার ভাগের জমি তোমার 2 জন সন্তানের মধ্যে ভাগ করে দেবে বা ভাগ করে দিতে চাও, তবে সেক্ষেত্রে হয়ে যাবে তোমার এটা পার্সোনাল ল। ইনফরমেশনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই চ্যানেলে রেগুলার এডুকেশন এবং ইনফরমেটিভ ভিডিওগুলি আপলোড করে থাকি, যেগুলি খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি মানুষের এগুলি জানা প্রয়োজন।